হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা একটুখানি আলাদা টাইপের হতে চলেছে। আমি একটুখানি প্রমোশন ভিডিও করতে চান্স পেয়েছি, যদিও ডেকেছে আমাকে তৈরি, কিন্তু একটুখানি প্রমোশন ভিডিওর জন্য এটা এসছি। সেটা হচ্ছে স্ট্যাটারা 2.0। এটা একটা রোবোটিক ক্লাব, মানে রোবোটিক ক্লাবটা হচ্ছে মেকাট্রনিক্স, সেখান থেকে এটা অর্গানাইজ করেছে ইভেন্টটা। সেই ইভেন্টটা একটুখানি বিস্তারিতভাবে তোমাদের দেখানোর জন্য এসেছি। সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি টিকিউব বিল্ডিংয়ে। গোটা দুদিনের এই প্রোগ্রামটা রয়েছে। এটা হচ্ছে হ্যান্ডস অন ওয়ার্কশপ, মানে হাতে করে রোবট বানানো শেখাবে। সেটাই এখন বিস্তারিত গিয়ে দেখবো। আমি একটুখানি শিখে আসবো, তোমাদেরকেও শেখাবো কী করে রোবট তৈরি করতে হয়। যাদের ইন্টারেস্ট আছে তারাও থাকো, আর যাদের একটু মজার সঙ্গে ভালো লাগে, তার দাদার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে চলো একটুখানি ভিডিও দেখি। এখন হোস্টেল থেকে এসছি ওয়েটিতে, ওখানে ওয়েটি বলছি, মানে টিকিউ বিল্ডিংয়ে। ওখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এরা সব সকালেই চলে এসেছে, দেখো একদম ক্লাবের ড্রেস পরে একদম রেডি। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। পৌঁছে গেছি টিকিউ বিল্ডিং। আজকে ছুটির দিন আছে, তো লোকজন বাইরে তো তেমন কিছু দেখা যাচ্ছে না, ভেতরে গিয়ে দেখি বাকি কেমন কি লোকজন আছে। তহিদ আমাকে নিয়ে চলেছে গন্তব্যের দিকে। আমি পৌঁছাতে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে অন টাইম। আমি আসার আগে ভেবেছিলাম হয়তো অল্প কিছু লোকজন আছে, কিন্তু এখন এসে দেখছি পুরো রুম ভর্তি লোকজন রয়েছে, প্রচুর লোক এসছে। আর ছোটখাটো কোশ্চেন আনসার সেশন চলছে এখন। হেভি কোনো অবজেক্ট যেটা মানুষের ফিল্ডে আসছে না, অথবা খুব ছোট কোনো অবজেক্ট যেটা মানুষের ফিল্ডে আনা পসিবল নয়, সেটা আমরা খুব প্রিসাইসলি ভাবে একটা রোবোটিক আর্মের মাধ্যমে আমি একটা রোবট বানাচ্ছি যেটা রুমের যেই কাজটা একটা লিমিট অবধি করতে পারছে, তার থেকে বেশি লিমিটে ওই রোবটটা করতে পারে। এখানে প্রত্যেকটা টিম কিছু ইউনিক নাম দিয়ে রেজিস্টার করেছিল, আর প্রত্যেকটা টিমকে দেওয়া হয়েছিল একটা বক্স, যার মধ্যে কিনা ছিল তাদের রোবট বানানোর সমস্ত রকমের সরঞ্জাম, যেগুলোতে তারা রোবোটিক্স আর্মগুলো বানাবে, আরও বিভিন্ন রকম কাজে হয়তো লাগতে পারে। প্রত্যেকটি টিমকে এরকম বক্স একটি করে দেওয়া হয়েছিল, এবং এর ভেতরে থাকা যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্রের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছিল, যে কোনটাকে কি বলা হয়, কোনটার কি কাজ, কোনটা কি কাজে ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু নিয়ে একটা সেশন চলছিল। তার মধ্যে অনেকেই ছিল প্রো, যারা আগে থেকেই অনেক কিছু জানতো, আর কিছু কিছু ছিল আমার মতন, যারা অনেকেই অনেক কিছু জানে না। আমি তো থার্ড ইয়ারে উঠেও কিছু জানি না, এটা তো সবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সেটা তো এইভাবে ওঠা, ঠিক আছে? এটা কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হলো, কেউ গেস করতে পারবি? আচ্ছা, এবার তোরা গেস কর তো শরীরের অ্যাকচুয়ালি যে শরীরের আমাদের আছে তার কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হয়? 3। তোদের ওখান থেকে 3টে, তো ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন অ্যাসেম্বলি দিকে মুভ করবো। ফার্স্ট অফ অল বলে দিই, অ্যাসেম্বলিটা তোদের দুটো পার্টে হবে, আর এবং দুটো পার্টের মধ্যে কয়েকটা পার্ট হবে, ঠিক আছে? এবার প্রত্যেকটা টিম খুব মন দিয়ে কাজ করছিল, কারণ প্রত্যেকটা কাজের জন্য ছিল পয়েন্টস। ছোট ছোট কাজগুলো করে তারা খুব মজা পাচ্ছিল আর আনন্দের সহিত দেখাচ্ছিল, কারণ প্রত্যেক কাজের পরেই তারা পাচ্ছিল পয়েন্ট। যে পয়েন্টসগুলোর মূল্য পাবে তারা একদম শেষে যে টিমের সব থেকে বেশি পয়েন্ট হবে তারা পাবে প্রাইজ। পুরো কাজটাই ছিল টিম ওয়ার্ক, আর তাদের কমপ্লিট করতে হচ্ছিল পাশেই বসে থাকা তাদের অন্য টিমের সাথে। পটু লোকজন করে ফেলছিল সবার আগে, তবে কারো আবার প্রবলেম হচ্ছিল। তবে সে প্রবলেম আসান করে দেওয়ার জন্য মেন্টর ছিল সবসময় সাথে, যে কোনো ছোটোখাটো প্রবলেমে হেল্প করছিল সবসময়। ভিতরে এখন প্রোগ্রাম চলছে একদম তুঙ্গে। আমি একটু বাইরে আসলাম একটু আলাদা সময় কাটাতে, একটু মানে ওইটা না, একটু বাইরে আসলাম একটু ঘুরতে। এইখান থেকে আমাদের যেহেতু আর কি আমার প্রথম জার্নি শুরু হয়েছিল, এই যে 404 নম্বর রুম, এখান থেকে কাউন্সিলিং শুরু হয়েছিল। শুধুমাত্র 404 নম্বর রুম থেকে আমার যাদবপুরে যাত্রা শুরু হয়নি, আমার যাদবপুরের যাত্রা শুরু হয়েছিল তার আগের বছর 406 নম্বর রুম থেকে। ওখানে এসেছিলাম ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, তখন অনেক র্যাঙ্ক ছিল, যা শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এসেছিলাম, এই রুমটায় পড়েছিলাম। আবার এই রুম থেকে শুনতে হয়েছিল সিট সমস্ত ফুল, তোমরা এখন যেতে পারো। এখান থেকে আবার চলে গেছিলাম। তো এইটা জানি না, কেউ জানে না, কারণ তখন ইউটিউবে ভিডিও করতাম না, এটা একটু অন্যরকম ছিল। এটা এই প্রসঙ্গের সাথে এর কোনো মিল নেই, তবে এই রুমগুলো যেহেতু দেখলাম তাই ভাবলাম একটুখানি বলে দিই। ভেতরে এখন রোবোটিক আর্ম বানানোর কাজ চলছে খুব জোর তুঙ্গে। খুব ভালো সুন্দর করে গাইড করে দিচ্ছে যারা নতুন এসছে তাদেরকে, যারা এখানে রয়েছে যারা পুরনো ক্লাবের, তারা সবাই দেখিয়ে দিচ্ছে গিয়ে এক টু এক, মানে ম্যান টু ম্যান গিয়ে কাজ করে সমস্ত কিছু কীভাবে করতে হবে, কীভাবে উল্টো সোজা হয়ে যাচ্ছে, কোন স্ক্রুটা লাগাতে হবে কোনটা লাগাতে হবে না, সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে। আমিও এদের সাথে ফ্রিতে শিখে নিচ্ছি, এরা তো পয়সা দিয়ে শিখছে, আমি ফ্রিতে শিখছি। আর
আর এমনকি নিজের কাজটাও করে নিচ্ছি। চলো আবারও ভেতরের দিকে যাই, গিয়ে দেখি কেমন কি বাকি কাজ চলছে। আমরা এবার ইলেকট্রনিক্সের দিকে মুভ করছি। তো অনেক কিছু জানার আছে, তো তার আগে আমরা হাতে করে দিক থেকে ব্রেডবোর্ড আছে, এটা একটা ব্রেডবোর্ড, সেটা ব্রেডবোর্ড যেটা এইগুলো দিয়ে সাইজ করা আর্ডিনো ন্যানো। পোটেনশিওমিটারের যে মিডলে যে ওয়্যারটা আছে ওটা আর্ডিনো ন্যানো একটা ডেটা দিচ্ছে। কেউ এক্সপ্লেইন করতে পারবি এটা এখন কি হলো অ্যাকচুয়ালি? আমরা বেসিক্যালি বড রেট সেট করে তারপরে আমরা ওটা PWM সিগন্যাল সেটা আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম এটা পোটেনশিওমিটার মুভ করছে সেরকম অ্যানালগ সিগন্যাল আমরা পাচ্ছি, সেটাই আমরা ফিগার মনিটরে দেখতে পাচ্ছি। এবার ভাগটা ভাগ করলাম, ভাগের জিনিস ভাগে ভাগ করলাম, যা পোটেনশিওমিটার দিয়ে তার প্রত্যেকটা ভাগকে তুলে তুলে প্রত্যেকটা ফাইল করতে কত পড়াশোনা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, যেটা আমাদের রোটেট করে একটা ইনপুট দিচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে। এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আরডুইনো ন্যানো এবং একটা আউটপুট আমরা সিরিয়াল মনিটরে পাচ্ছি। তো আমরা একটা ইনপুট দিয়ে সেই আউটপুটটা সিরিয়াল মনিটরে দেখছি, আর একটা লজিক আমরা ফিড করেছি মাইক্রো কন্ট্রোলারে। এই পুরো সার্কিটটা প্রোগ্রামের মাঝে আবার লাঞ্চ ছিল, সেই লাঞ্চে আবার এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, যেখানে এক এক করে প্রত্যেক টিমমেটের হাতে খাবার তুলে দিচ্ছিল প্রিয়ম। লাঞ্চ শেষে প্রোগ্রাম শুরু হলো আবারও সমান গতিতে। তারপরেই শুরু হলো মেইন রোবোটিক আর্ম বানানোর কাজ। এতক্ষণ ধরে তারা যা থিওরি শিখেছে সেটা এখন প্র্যাকটিক্যালে করবে। যাদবপুর মেগাট্রনিক্স ক্লাবের বয়স মাত্র 2 বছর, তবে তাদের অ্যাচিভমেন্ট অনেক। এত অ্যাচিভমেন্ট বলেই হয়তো রুম ভর্তি হয়ে গেছে তাদের থেকে শেখার জন্য, আর তারা শেখাতেও পটু। সে হাতে ধরে হোক বা ডিজিটালি, কোনো কিছুতেই কমতি নেই তাদের। লাঞ্চের পর সবার স্পিড বেড়ে গেছে যেন দ্বিগুণ গতিতে, কারণ এতক্ষণ তারা যা থিওরি শিখেছে সেটা এখন প্র্যাকটিক্যালে করে দেখার সময়। আর যেহেতু রয়েছে টিম পয়েন্টের ব্যাপার, সেই কারণে সবাই করছে তাড়াহুড়ো। সবাইকে পেতে হবে পয়েন্ট, জেতার চাহিদা সবার মধ্যেই আছে। এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই খুলে ফেলছে তাদের সার্কিটের তার। তবে চিন্তার কিছু নেই, সঙ্গে সঙ্গে ভলেন্টিয়াররা শোল্ডারিং করে দিচ্ছে সমস্ত কিছু। শুধু সার্কিটটা মনে রাখিস, পরে আবার করতে হবে। আজকের মতো কাজ হয়েছে শেষ, বাকি কাজ কালকে হবে আবার। আজকের মতো স্ট্যাটটা 2.0 এখানেই শেষ হচ্ছে। যেহেতু আজকের মতো শেষ হচ্ছে, নেক্সট দিন আবারও আছে। আজকে এখানে সফটওয়্যার অবধি আসলো, পরের দিন আরও কন্টিনিউ হবে। রোবট আর্মটা মানে কমপ্লিট হবে, এখনও কমপ্লিট হয়নি। সবে কাটিং চলছে, সেটিং চলছে, ইলেকট্রনিক্সের পার্ট বোঝানো চলছে। তো ইলেকট্রনিক্সের পার্ট বোঝানো হয়ে গেছে, তো এই সমস্ত কিছু হচ্ছে। পরের দিনকে ফুলফিল করা হবে, তারপরেও এদের মিশন আরও যা যা আছে সেগুলো বোঝানো হবে। দিয়ে কালকের যেটা হবে কালকেই দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি জানতে চাও কীভাবে এখানে জয়েন হওয়া যায়, কী করে এই ক্লাবে করা যায়, কীভাবে এই ওয়ার্কশপগুলো করা যায়, তার জন্য জেইউ মেকাট্রনিক যে ক্লাব আছে ওদের ইনস্টাগ্রাম আইডি আছে, ওদের পেজও আছে, সেখানে ফলো করতে হবে। সেখানে ওদের মেসেজ করবে, ওরা সমস্ত কিছু বলে দেবে। আর বাকি যদি ওদের থেকে কিছু না পাও আমাকে জিজ্ঞেস করবে, আমার রুমেই তো থাকে, তো আমি সেখান থেকে জেনে তোমাদের বাকি যেটুকু যা বলার সেটা বলে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।